হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব যে যেখানে আছেন অবশ্যই সুস্থ সবল আছেন। আজকে একটা ডিমের রেসিপি নিয়ে চলে এলাম। সকাল সকাল রান্না করছি তো ভাবলাম ডিম রান্না করি, সকালবেলা ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। তো আমি না যখনই ডিম রান্না করি আমার ডিমটা অত লাল হয় না। আমার মা যখন ডিম রান্না করতো, আমার মায়ের ডিম রান্না খুব সুন্দর লাল কালার হতো। যদিও আমার মা আমাকে কখনো শেখায় নাই ডিম কিভাবে রান্না করতে হয়, মাছ কিভাবে রান্না করতে হয়। কখনো আমি আমার মার কাছ থেকে কোনো কিছু শিখি নাই, কারণ আমার মা সবসময় আমাকে রান্নাঘর থেকে 10 হাত দূরে রাখতো। বলতো রান্না তো করবি, বিয়ে হলে শ্বশুরবাড়িতে আর রান্না করা শেখা লাগবে না। কিন্তু সে তার ছেলের বউকে কিন্তু ঠিকই রান্না করা শিখাইছে। তার প্রত্যেকটা রান্না সে হাতে ধরে ধরে তার ছেলের বউকে শেখানো হয়েছে। আমার বেলায় সেটা ছিল না। আমার মায়ের রান্না খুব মজা হলেও আমার রান্না তো মজা হয় না, কারণ আমার মা খুব সুন্দর রান্না করে। তো মায়ের মেয়ে তো একটু ছিটাফোটা পেয়েছি হয়তো, তাই আমার রান্না মোটামুটি হয়, কিন্তু মায়ের কাছ থেকে শেখা না। তো যাই হোক, আমি একদিন হলুদ দিয়ে লবণ দিয়ে ডিম মেখে রেখেছিলাম। তো ওখান থেকে দেখেছি যে ডিম হলুদ দিয়ে লাল করে মেখে রাখলে কিছুক্ষণ পর ডিমটা লাল হয়ে যায়, আর সেই ডিমটাই আপনি তেলে ভাজলে সেইটা লাল লাল টকটকে হবে। আমার ডিমটা কেমন হয়েছে, মানে আমার রান্নার ডিমটা কেমন হয়েছে। আজকে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছি। আর এই যে এই তেলের মধ্যে একটু আগে যে আমি একটু পাকোড়া ভেজেছিলাম, সেই পাকোড়ার একটা কালো ফুটা পড়ে আছে, সেটা আর উঠাতে মনে নেই, একটু পরে উঠিয়ে ফেলবো। তো এখানে আমার ছেলেরা না ফুলকপি রান্না করলে অতটা পছন্দ করে খায় না, তবুও আমি রোজ রোজ রান্না করি। তো আজকে আবার ভাবলাম যে ফুলকপি একটু ভেজে দিই, কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে দিয়েছি। সব কিছু রান্না টান্না কমপ্লিট। এখন ছোট ছেলে ড্রয়িং পরীক্ষা, ড্রয়িং করতেছিল। তো যাই হোক, একটা ছোটোখাটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে ডিম কিভাবে হলুদ থেকে লাল হয়। শুধু হলুদ দিয়ে মেখে ডিম তেলে ভাজলেই আপনার ডিমটা লাল লাল হয়ে যাবে। কাউকে শিখালে কোনো কিছু ফুরিয়ে যায় না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ভাবে যে শিখাইলেই আমারটা শেষ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমার ছেলের ড্রয়িংগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার না একদম পড়ালেখা, স্কুল আর ভালো লাগছে না। মানে আমার মনে হচ্ছে যে আমার যখন বিয়ে হয়েছিল তখন ভেবেছিলাম যে যাক, জীবনে বেঁচে গেছি, পড়ালেখা আর করতে হবে না। কিন্তু এখন দেখি যে সেই পড়ালেখা আমাকে সেই ছোট প্লে থেকে, বড় ছেলেকে প্লে থেকে একদম ক্লাস 10 পর্যন্ত আমার পড়াশোনা করতে হয়েছে। এখন ছোট ছেলেটাকেও সেই প্লে থেকে যতদিন সে পড়াশোনা করবে আমাকেই করতে হবে। আমার পড়াশোনা আর বন্ধ নাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।